বলা হয়ে গেছে আমার। আচ্ছা ওই জসিম ভাই, মাইয়া কি আপনার পছন্দ হয়েছে? না এই তো ওই সেই আর কি বলছেন। আচ্ছা মামনি, আপু ওই ছেলে কি পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দুজনারই সম্মত আমরা পাইছি নাকি? তাইলে এখন আমার মনে হয় যে এই জায়গায় আমরা বাইপাসাল করতে আমার সময় লস হইবে। তাইলে আমরা রিয়াজ কাজীর খবর দিয়ে কিভাবে কি মহারানা বান্দা যায় বা কাবিনে কয়টা কি লেখান যায় এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলেই ভালো হয় নাকি? হ্যাঁ, যেহেতু আমার পোলার পছন্দ হয়েছে মাইয়া, এই বিয়ার দিন তারিখ করেন, আমার কোনো আপত্তি নেই। বাহ, শুনে খুব খুশি হইলাম। যাই হোক, তাইলে এখন আমাকে আরেকটা কথা, এটা না বললেই নয়। আজকালকে মাইয়ে ফোলা নিজের মধ্যে একটু বুঝ পড়ার ব্যবস্থা আছে। আর বিবাহের আগে প্রাপ্তবয়স্ক ছেলে এবং প্রাপ্তবয়স্ক কন্যা দুইজনের ভিতরে আলোচনা করারও একটা বিজ্ঞান আছে। সেক্ষেত্রে তারা কিন্তু একটু আলাদা জায়গায় কথাবার্তা বললে নিজেদের ভিতরে একটা বুঝ পড়া করুক যে তারা কিরকম কি করবে। এই সময়টা কি দেওয়া উচিত না মাগো? আচ্ছা তাহলে জসিম ভাই যাও, যাইয়ে তোমরা দ্বিপক্ষিক আলোচনা শুরু করো। আমি একটু পছন্দ করি বেশি একটা বেশি করে নাল তেল আছে না, নাল তেলে একটু মিষ্টি লাগাই খাইতে ভালো পিছলে তো। আমার কি আপনার আসলে পছন্দ হয়েছে? পুরুষ মানুষের সৌন্দর্য থেকে মূল্যবান হলো তার ক্যারিয়ার। আপনি মানুষটা দেখতে যেমন তেমন, আপনার কর্মটা কিন্তু ভালো আছে। আচ্ছা, আপনি কোন কলেজের মাস্টার? আমি তো কোনো কলেজের মাস্টার না। তাহলে কি হাই স্কুলে? জি না, আমি হাই স্কুলের মাস্টার না। তাহলে আপনি প্রাইমারি স্কুলের মাস্টার। আমি প্রাইমারি স্কুলের মাস্টার না। বুঝতে পারছি, আপনি তাহলে ভার্সিটি লেভেলের মাস্টার। দেখেন, আপনি আসলে ভুল বুঝতেছেন। আমি কোনো হাই স্কুলের, প্রাইমারি স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির কোনো জায়গার মাস্টার না। হাই হাই, আপনি কোন স্কুল কলেজ ভার্সিটির মাস্টার না, তাহলে আমি রাজি হইলাম কি বুঝা? তাছাড়া ঘটক তো বললো আপনি কলেজের মাস্টার, তাহলে আপনি কি? দেখেন, ওই ঘটকে মিছা কথা কইছে, পুরা না অর্ধেক মিছা কথা কইছে। আমি মাস্টার, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের মাস্টার না। মানে একটা কিস্তির প্রতিষ্ঠানে চাকরি করি, কিস্তি উড়াই। তো সবাই আমার কিস্তির মাস্টার কয়, বেতন ভালো। আরে তুই করে কইতেছেন আপনি? আপনি চিনেন আমার? আমি কে? কি আমি চিনেন? অধিকাংশ গরিব আমার সাথ হয়। আর আমার আপনি কইতেছেন তুই তো কই? 100 বার করুন, তুই একটা বাস্তা, তুই একটা ভন্ড, তুই একটা প্রতারক, তুই আমি বিয়ে করব না। তুই কি তোর চিনি না? তোর অতীত গাইটা তারপর তোর বিয়ে করতেছি। তো সব জানি আমি। কি জানোস তুই? তুই মেট্রিক খাটিয়া 3বার মেট্রিকে ফেল করছস। তুই মেট্রিকে অনার্স করছস, জীবনে পাস করতে পারছ না। তুই তো সংসার জীবনে ফেল করবি, ফেল করার নিশা আছে। আমার মত একটা পোলা তোর যে বিয়ে করতে রাজি হইছি, এটা তো 7 জন্মের কপাল। তুই আমার তুই করে কত বড় আবার চুপ করার উপায় নাই। জ্ঞান লাগাইছে মুক্তারে। মিছা কথা কইছে লগে। আমি বলে মাস্টার কেমনটা লাগে? ওরে বরিশাল পাঠানোর ব্যবস্থা করো। ওই এলাকায় থাকতে পারবো না। এটা আর দুলাভাই বাড়ি ভালো কথা, কিন্তু ওর ঝামেলা আছে। ওর কেস মেস আছে মনে হয় বরিশালে, এলাকা পলাই হয়েছে। দেখেন যে কথাবার্তা হয় কোনো কিছু। জসিম ভাই, তোমার কি মাথা খারাপ হয়েছে? কিসের কেস মামলা? তুমি আমার এলাকায় স্পাই লাগাই দাও, আমার নামে কিছু নামে ফেরিস না। আমি এলাকায় থাকি, তোমার এলাকাটা ভালো লাগে। কি কারণে ভালো লাগতে পারো? কারণ তোমার এলাকায় তালগাছ বেশি। ওই ফালতু কথা একটা কবি না। আচ্ছা যাও, মাথা ঠান্ডারও ফালতু কথার দরকার নেই। বলো ভাই, তোমার কিন্তু আসলে ভালো জানি, তোমার কিন্তু বিয়ের বয়সটা একটু ঝুলিয়ে গেছে একদিকে। আমি চিন্তা করছি তোমার বিয়েটা ঘটাই এটা গ্রামে একটা শান্তি শৃঙ্খলা বজায় রাখবো। আর এইটারই আমি ডেভেলপ করি, তোমাকে কিভাবে বিয়ে করিয়া এলাকায় একটা শান্তি শৃঙ্খলা সৃষ্টি করা, এই লক্ষ্যে কিন্তু আমি নামছি। তুমি একটু মাইকের দিকে তাকাইতে হবে। হালকা কিন্তু মিষ্টি আছে। ওই বেটা কথা কথা মিষ্টি কষ্ট লিগে। আমি পিঁপড়া। আর এই ব্যক্তি মিষ্টি করে খাইছস। আমরা বলছেন কাকু, মানে আমি গোড়াটা শেখাইছি আনন্দের সঙ্গে। না, ব্যবস্থা করতেছি। মিষ্টি কোন দিক দিয়ে বাইর করবে এটা তুই ডিসিশন নাও। এখানে খাওয়াই তো অনেক। ওকে কাকু, খাওয়াই তো অনেক। এই তুই তো ঠিক লিগে। বিয়ে টিয়ে করে আগে আর মাইরা। বাইক না কিনে আমার মনে হয় তোর প্লেন, তোর সাথে প্লেন যায়, বাইক যায় না রে। তুই আমার মজা নেস কি রে বন্ধু, তোর এই অবস্থা কেমন হলো? কেটা তোর মেলা পেশেন্ট বানাই দিল? ও গায়ে জ্বর উঠছে, 512 সাপোজিটর লাগে। কি কম তোমাকে দুঃখের কথা, মনে বড় কষ্ট। জসিম ভাই, আমি করতে গেলাম উপকার, পক্ষান্তরে সে আমাকে আঘাত দিয়ে প্রতিদান দেব। মুরব্বীরা একটা কথা বলে না যে উপকারে অহকার ধরে ডট মার। আমার অবস্থা হলো সেটা। জসিম ভাই নিজে তো মানুষের লোন দিয়ে উপকার করে, তুই আবার আর কি উপকার করলি? তুমি বুঝবা না মনো, তুমি বুঝবা না। দেহ করি 14 তলার খবর তোমার যে নাই। জসিম ভাইয়ের দিকে একটু খেয়াল করছো। বেটার বিয়ের বয়স ঝুলিয়ে গেছে, কোনো মাইয়া হারে পছন্দ করে না। আমি তার হইয়া তার বিবাহের ব্যবস্থা করা ধরলাম। পক্ষান্তরে সে আমাকে বাঁশ দিয়ে হেল্প করলো। সমস্যা নাই, আমিও বাঁশের ব্যবহার ভালো জানি এবং আজকে সহ জানি। আর বন্ধু তুই চিন্তা করিস না, আমি তোর কাছে এই জসিমের উপর আমার মেজাজ খুব খারাপ আছে। আরে শখ করে একটা সমিতি থেকে লোন নিছি, সেই লোনের কিস্তির লাইগা সে আমারে সকাল নাই, বিকাল নাই, রাত নাই, দুপুর নাই, ঘুম নাই, খাওয়া নাই, কিস্তির লাইগা আমারে অস্থির করে দিল। সকালে পাইলে উফ, খুব মেজাজ খারাপ আছে বন্ধু। সুতরাং যথা বিউ তথা, জসিম ভাইয়ের বিরুদ্ধে আমাদের একটা ঐক্যমতে পৌঁছানো দরকার। এর জন্য আমাদের আলোচনার দরজা খোলা লাগে। কিভাবে আলোচনার দরজা খোলা লাগে? এটা হচ্ছে একটা ঐক্যমত। তাই ঐক্যমতে যাওয়ার আগে আমাদের সবাই একত্রিত হইতে হইবে। আমি তোর কাছে ধন্যবাদ, এই বিশ্বাস আমার আছে। খুব খারাপ। কি রে আকাশ, আটটা মিলিয়ন নাই কা? শীত তো এখনো কোনো শীত আয় নাই। আর তো প্যারালাইসিস হওয়ার কথা না, আটটা কি মিলিয়ন যায় না নাকি? সরি বন্ধু, আমি আপনি লাইতে পারবো না। জসিম ভাইয়ের কাছে আমি লোনের আবেদন করছি, আর যদি লোন না দেয় তাহলে তখন আমি আপনি
তোমার লোন হ্যাঁ দেবে আনে তোমার লোন দেওয়ার কথা কই ঘুরাইবে এগুলো লোনও যদি দেয় এই লোন দিয়ে তোমার ঘরে আনতে তোমার বউরে তালাক দিয়ে বেটাইবে তোমার তালাক দেওয়া লাগবে না, এই তালাক জানে কিভাবে দেওয়া লাগবে। তো ঘরেই থাকতে পারবেন। আমার কথা হলো এখনো তোমাদের আলোচনার দরজা খোলা আছে, তোমরা আসো আলোচনা করো, রুদ্রতার বৈঠক করবো আমরা, তার বিরুদ্ধে আমাদের একটা জাতীয় ঐক্য গড়ে তুলবো আমরা। আমার একটা দিন সময় দিন, হ্যাঁ আমার কালকে লোন দেওয়ার কথা, কালকে যদি আমার লোন না দেয় তাহলে আমি তখন হাত নিলাম। এখন আমার আসল ঘটনাটা কম, তোর এই মাইরা কেন পেশেন্ট বানাইছে এই ঘটনাটা। তা ছিল নির্মম, তার বর্ণনা শুনলে তোমরা সবাই কানবা, কিন্তু তোমার কাছে জ্বর অনুরোধ কেউ চোর পানি হলাবা না, কারণ তোমার চোর পানি থেকে আমার চোর পানি আমি রাখতে পারবো না। আজকে কি ঘটনা হয়েছে জসিম ভাই আসছে আমার নিজে পাওয়ার দর্শে, আমি কই ভাই আপনি বড় ভাই আপনি আমার পায়ে হাত দিন না, তারপর আমি আশিস না দিবেন আমার ঘটনাটা সত্যতা তোমরা বিশ্বাস করো, কথা তুমি মিথ্যে কথা আমি আদর্শে বিয়ে করার লেগে দর্শে তোমরা বিশ্বাস করো বিষয়টা। আচ্ছা একটু এক কাপ চা খাইনি তারপর তোর গল্প শুনতেছি। তারপর সে আমার এনেছে মাইয়ালা বাড়ির পিছনে নেওয়ার পরে আমার কইছে ওই মাইয়োগ্য মাইয়ের আমি ইশারা দিছি, কারণ যে কোনো মাইয়া এলাকায় আমার দেখলে ক্লাস খায় এরা তো সবাই জানে কম বেশি। তাই মাইয়াটা ডাকে কইলাম কি দেখো জসিম ভাই হেতু আর মৃত্যুমত যাত্রী বয়স তো কমায় নাই, সে চিরকুমার হয়েই থাকবে, আমরা তার একটা বিয়ার বন্ধ ব্যবস্থা করি। মাইয়েরা আমার কথা ইমোশনাল হয়ে সাথে সাথে চোখের দুই ফোঁটা পানি ফালাই দিয়েছে, মিথ্যা বলবো না। তারপর আমরা আলোচনার দিকে আগাইছি, মাইয়েরা কাল রাজি হয়েছে, সেইখানে সে আমাকে সন্দেহ করবে, কোনো কথা নাই কথা নাই, আর কি আর একটা বাঁশ দিয়ে ঠিক তার লোটা বরাবর আমার বাড়ি শেষ। খুব চমৎকার। বলে আমার অটো হাওয়ার বেগে উইরা উইরা। বেলা তো কম হইলো না, আপনার এই ঝাড়ফুঁক বাদ দিয়া এখন চলেন কাতে যাইতে হবো। আমি কিন্তু রেডি। আপনি খালি রেডি হলে কইব না, আমার আম্মা জান কলিজা টুকরা সে কি রেডি হইছে তাই ডাকো। ডাক্তারছি। ববিতা, ববিতা, কি রে তোর কি কোনো আক্কেল জ্ঞান নাই? হ্যাঁ? তুই এখন এই অবস্থা কেন? কি অবস্থা থাকবো? কি করো আম্মা জান, আমার অনেক দেবো না রেডি হননি কেন?